ওকে, তারপরে হচ্ছে কি বলে পজিটিভ ব্লাড কালচার থাকতে হলো আমার যে কোনো অ্যাট এনি গিভেন পয়েন্ট আমি দুইটা ব্লাড কালচারের মধ্যে টিপিক্যাল অর্গানিজম পাইলাম এক, অথবা হচ্ছে 12 ঘন্টার ডিফারেন্সে নাও দুইটা কালচারের মধ্যে আমি পজিটিভ পাইলাম দুই, অথবা হচ্ছে 3 or more পজিটিভ কালচার টেকেন ওভার 1 hour ডিফারেন্স, তাই না? আচ্ছা, এটা কালচারাল ক্রাইটেরিয়া বলছে, ওকে মানলাম। আর সাথে হচ্ছে এন্ডোকার্ডিয়াল করছে। হ্যাঁ পাভেল ওয়েট করছে। হ্যাঁ দিয়েছে হবে না মনে হয় রে। অথবা হচ্ছে আমি এন্ডোকার্ডিয়াল ইনভলভমেন্টের ফিচার পেয়েছি। এন্ডোকার্ডিয়াল ইনভলভমেন্টের ফিচার কি কি সেটা তো আমরা জানি। এন্ডোকার্ডিয়াল ইনভলভমেন্টের ফিচার হচ্ছে যদি কোনো ভেজিটেশন পাই, অথবা অ্যাবসেস পাই, অথবা এন্ডোকার্ডিয়াল ফিস্টুলার কোনো ফিচার পাই, অথবা সিউডো অ্যানিউরিজম পাই হার্ট ভালভের মধ্যে, অথবা ভালভুলার পারফোরেশন পাই, মানে যে কোনো ধরনের এরকম নিউ ডেহিসেন্স অফ প্রোস্টেটিক ভালভ, নিউ ভালভুলার রিগার্ডিটেশন, এই ধরনের যে কোনো মানে ছিদ্র ফুটা ফাটা যে কোনো ভেজিটেশন, ঠিক আছে, অ্যাবসেস, এইগুলি পেলে সেটা হচ্ছে একটা পজিটিভ ফাইন্ডিং। অথবা দুই হচ্ছে কালচার। এখন কালচারের ক্ষেত্রে অর্গানিজম গুলোর নাম আমরা জানি, কেউ একজন অর্গানিজম গুলোর নামগুলো একটু বলবেন প্লিজ? টিপিক্যাল অর্গানিজম দিয়ে হিমোফিলাস স্পিসিস, এরপর কি অ্যাগ্রিগেটিব্যাক্টার, এরপর কার্ডিওব্যাকটেরিয়াম, আইকেনেলা, কিঙ্গেলা আর স্ট্রেপ্টোকক্কাস বোভিস। এই তিনটা মনে থাকে, এই হ্যাক গ্রুপটা মনে থাকে না, না? হিমোফিলাস, আচ্ছা, অ্যাগ্রিগেটিব্যাক্টার, কার্ডিওব্যাকটেরিয়াম, এইকেনেলা আর কিঙ্গেলা। ওকে, হ্যাঁ, মেইন অর্গানিজম তো ভিরিডিয়ান স্ট্রেপ্টোকক্কাই না? হ্যাঁ অবভিয়াসলি, ঠিক আছে, ভিরিডিয়ান স্ট্রেপ্টোকক্কাই। ভিরিডিয়ান স্ট্রেপ্টোকক্কাই স্টেফিলোকক্কাস অরিয়াস দিয়েও অনেক কমন, কিন্তু ভিরিডিয়ান স্ট্রেপ্টোকক্কাই সবচেয়ে কমন যতদূর মনে আছে। আর হ্যাক গ্রুপের একটা নাম শুনছিলেন আর কি, হ্যাক গ্রুপ থাকতে পারে, অথবা হচ্ছে আপনি এন্টারকক্কাই দিয়েও হতে পারে, ঠিক আছে, এন্টারকক্কাই দিয়েও হতে পারে। দাঁত তুলতে গেলে মেইনলি হয় ভিরিডিয়ান স্ট্রেপ্টোকক্কাই দিয়ে। আচ্ছা, এবার আসেন মাইনর ক্রাইটেরিয়া। মাইনর ক্রাইটেরিয়া নিয়ে তো ভেজাল কিছু নেই, ওরা একটু মডিফাই করে দিচ্ছে। ওরা বলছে হচ্ছে যে আচ্ছা, রক স্পটটা মাইনর ক্রাইটেরিয়ার মধ্যে আছে, তাই না? আচ্ছা, মাইনর ক্রাইটেরিয়া ওরা বলছে এক নম্বর হচ্ছে ফিভার, দুই নাম্বার হচ্ছে আমার প্রিডিসপোজিং হার্ট কন্ডিশন আর আইভি ড্রাগ ইউজার, যদি কোনো প্রিভিয়াস কোনো কার্ডিয়াক কন্ডিশন অথবা প্রিভিয়াস আইভি ড্রাগের হিস্ট্রি, অথবা এই ইমিউনোলজিক্যাল ফিনোমেনন গুলো যদি পাই আমি, অসলারস নোড, রথ স্পট এবং গ্লোমেরুলার নেফ্রাইটিস, আমরা এগুলোর ডেসক্রিপশন গুলো দেখবো, রথ স্পট এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে যদি মাইক্রোবায়োলজিক্যাল এভিডেন্স অফ পজিটিভ ব্লাড কালচার নট মিটিং আ মেজর ক্রাইটেরিয়া, মানে টিপিক্যাল না অ্যাটিপিক্যাল কোনো ব্লাড কালচার পাচ্ছেন, বা ব্লাড কালচারটা এরকম ক্রাইটেরিয়ার মধ্যে মিলছে না, তখন সেটা ক্রাইটেরিয়া হবে, কিন্তু তখন মাইনর ক্রাইটেরিয়া হয়ে যাবে। আর সাথে যদি কোনো ভাস্কুলার ফিনোমেনন থাকে, লাইক কোনো আর্টেরিয়াল এম্বোলাস, হ্যাঁ দিস ইজ ভেরি গুড। সাধারণত আমরা এম্বোলিক অবস্ট্রাকশন ভেইনে পাই, পালমোনারিতে পাই, যদি আর্টারির মধ্যে কোনো এম্বোলিক অবস্ট্রাকশন হয় সেটা একটা মাইনর ক্রাইটেরিয়া। তারপর হচ্ছে পালমোনারি ইনফার্ক্ট যদি পাই, সেপটিক পালমোনারি ইনফার্ক্ট যদি পাই, আচ্ছা ঠিক আছে, মাইকোটিক অ্যানিউরিজম যদি পাই, মাইকোটিক অ্যানিউরিজম জানি কোনটা, আচ্ছা আমরা দেখবো, কনজাংটিভাল অর ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ যদি পাই, আবার সেম থিং, যে এটা সেকেন্ডারি টু আর্টারিয়াল এম্বোলাই। মাইকোটিক অ্যানিউরিজম হচ্ছে ভাই ইনফেক্টিভ কোনো কজে যদি ভাস্কুলার অ্যানিউরিজম হয়। আচ্ছা 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 আচ্ছা, ইনফেক্টিভ যদি কোনো, মোর কমনলি হচ্ছে ব্যাকটেরিয়াল, যদিও মাইকোটিক মানে ফাঙ্গাল, কিন্তু আসলে এটা ব্যাকটেরিয়াল। এখন ওই ঐতিহাসিক ভাবে নাম মাইকোটিক বলি, মাইকোটিক, কিন্তু এটা আসলে ব্যাকটেরিয়াল কজ, মানে অ্যানিউরিজম ডিউ টু ইনফেকশন, রাইট, অ্যানিউরিজম ডিউ টু ইনফেকশন, ইনফেক্টিভ অ্যানিউরিজম। আচ্ছা ঠিক আছে, সাথে হচ্ছে যদি কনজাংটিভাল আর ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হয়, মানে এইটা একটা গ্রুপ। সেপটিক পালমোনারি ইনফ্রাক্টটা কেন হবে এটা জানি না, আর এই লেশন আর কি। আচ্ছা, আমরা এই দুই তিনটা লেশন গুলো একটু শিখে নিই। অসলারস নোডটা কি জিনিস? অসলারস নোড হচ্ছে হাতে হয়, ঠিক আছে, এখানে সাবকিউটেনিয়াস নডুলার মতো হয়, ডিস্টাল ফ্যালাংসের দিকে মনে হয় না, নাকি চেস্ট। Painful red lesion found in hand and feet. Associated number of conditions including infective endocarditis are caused by immune complex deposition. আর এর ক্ষেত্রে আমরা অসলারস নোড পাই, ঠিক আছে।
ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসও পাচ্ছি, ঠিক আছে। সো where is Osler's node? These are Osler's node, ঠিক আছে। Osler's node in infective endocarditis, ঠিক আছে, একবার ছবি দেখলে মনে থাকবে। These are Osler's node, ঠিক আছে। আবার এরকম মানে এইটিপিক্যাল লেশন বাদ দিয়ে অ্যাটিপিক্যাল লেশনও আছে, এটাও Osler's node হবে, ঠিক আছে। কিন্তু পামার সারফেসে থাকে, ডরসাল সারফেসে দেখা যায় পামার সারফেস, আমাদের বইতে ওগুলো পামার সারফেস পেয়েছিলাম। আচ্ছা, Osler's node, so this is হ্যাঁ, Osler's node। মোটামুটি পামার সারফেস আর প্লান্টার সারফেসেই থাকতেছে। হ্যাঁ হ্যাঁ, তো দিস ইজ Osler's node, ঠিক আছে। একটা ইমিউনোলজিক্যাল সরি আমাকে ফোন করতে হচ্ছে, একটা মিনিট। হ্যাঁ সরি, Osler's node, আচ্ছা ঠিক আছে। Osler's node আরেকটা আমরা পেলাম হচ্ছে, সেটা হচ্ছে কি নয় যে Osler's node আর রক স্পট, তাই না? রড স্পট হচ্ছে চোখে হয় ভাইয়া, স্পট, আচ্ছা চোখে একটু রেডিশ স্পট হয়। রক স্পট, ওকে, ফান্ডোস্কোপি করে দেখবো তাহলে না? হ্যাঁ রড স্পট ওই মাইক্রোএমবুলার কারণে রড স্পট হয়, তাই না? তো জি জি, অর্থটা আসলে হচ্ছে আমার ইয়ার রিঅ্যাকশন, কি বলে, ও রক স্পটও মনে হয় ইয়া ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশনের কারণেই, এম্বোলায়ের কারণে না, সরি। রক স্পটটা এই যে ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশনের কারণে ওই এন্ডোকার্ডাইটিস হয়ে, মানে এন্ডোকার্ডাইটিস বলতে নট ডিপোজিশন হয়। এন্ডোকার্ডাইটিস হয়ে ভাস্কুলার অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে। রক স্পট গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে, ওইখানে ভেসেলগুলোর মধ্যে ইনফ্লামেশন হয়। আর আরেকটা হচ্ছে জেনওয়েজ লেশন, জেনওয়েজ লেশন, জেনওয়েজ লেশন কি? Non-tender, small erythematous hemorrhagic macular papular nodular lesion on palm or sole, only few millimeters in diameter, that are associated and often indistinguishable for Osler's nodes. আচ্ছা, Osler's nodes থেকে indistinguishable, মানে দেখতে দুটো একই রকম কম বেশি আর কি, একই রকম টাইপের। তাহলে এটা আলাদা নাম দেওয়া হলো কেন? আচ্ছা, whatever it is, মানে you get the basic picture, এরকম বিভিন্ন কারণ ভাইয়া ওটা হ্যাঁ হ্যাঁ, কারণ যায় না ভাইয়া, কারণ একটা দেখি হচ্ছে নাই। না না, মানে মূলত একটা হচ্ছে মেবি ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশনের এফেক্ট, আর একটা হচ্ছে ভাস্কুলার ফিনোমিনন এর এফেক্ট, মানে অ্যানুরিজমাল এই ধরনের কিছু আর কি ব্যাপার স্যাপার। সো ইউ গেট দ্য বেসিক পিকচার। সো কেউ একজন প্লিজ কাইন্ডলি ক্রাইটেরিয়াটা সামারাইজ করেন, ক্রাইটেরিয়াটা বলেন, ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসের ডায়াগনোসিসটা তথ্য বলুন। ফার্স্টে মেজর ক্রাইটেরিয়া ভাইয়া, মেজর ক্রাইটেরিয়ার মধ্যে আমাদের দুইটা কালচারে আমাদের হচ্ছে যে কোনো টিপিক্যাল একটা অর্গানিজম পেতে হবে, অথবা আমরা হচ্ছে 1 ঘন্টার মধ্যে অর মোর দেন 1 ঘন্টার মধ্যে 3টা স্যাম্পল দিব, তো 3টা স্যাম্পলই পজিটিভ কালচার আসতে হবে, 3 অর মোর। আরেকটা ছিল মনে হয় 12 ঘন্টা অ্যাপার্টে যদি আমরা দুটা নেই, দেন হচ্ছে ওই দুটার মধ্যেও আপনার যে ব্লাড কালচার পজিটিভ থাকতে হবে। আর এন্ডোকার্ডিয়াল ইনভলভমেন্টের মধ্যে অনেক কিছু ছিল, ভেজিটেশন ছিল, ফিস্টুলা ছিল, এরপর বা যে ভালভুলার রিগার্জিটেশন ছিল, এরপর প্রস্থেসিস এর কি জানি ছিল একটা, প্রস্থেসিস ভালভের ডিসঅ্যারেঞ্জমেন্ট, লুজনিং হয়ে গেছে, প্রসেসিসের ইনফেকশন হয়ে লুজনিং হয়ে গেছে, আচ্ছা এটা ছিল। প্রস্থেটিক ভালভ। দেন মাইনর ক্রাইটেরিয়ার মধ্যে ফিভার ছিল, এরপর হচ্ছে আমার ওই যে কি বলে রড স্পট ছিল, অসলার্স নোড ছিল, এরপর জেনসেনস লেশন, আর কি জানি ছিল, ভাগগুলি। জেনুইন লেশন। আমার মেজর ক্রাইটেরিয়াটা এখানে সোসো অবভিয়াসলি দিস মেজর ক্রাইটেরিয়াতে ইউ নিড সাম হেল্প ফ্রম দিস এরিয়া, দিস ইজ মেজর ক্রাইটেরিয়া। আর মাইনর ক্রাইটেরিয়াতে এইটা কিন্তু মাইনর ক্রাইটেরিয়ার জন্য দিস ইজ গুড কম্পেয়ার টু দিস ওয়ান। এখানে মাইনর ক্রাইটেরিয়া দেখেন যে আমার ফিভার, আচ্ছা ঠিক আছে, একটা হচ্ছে একটা টিপিক্যাল কার্ডিয়াক অথবা ড্রাগ। ভাই আমাদের গ্রুপে বেলিলা সরি
ডেভিডসনের একটা ছবি দেয়া আছে, ওইটার সাথে কি মিলে? এটা না এটা না উপরে, হ্যাঁ এটা। এটা হচ্ছে ওই যে অনলাইনে যেটা আছে ডেভিডসনেরটা, ঠিক আছে? তো দিস ইজ গুড, দিস ইজ গুড। কিন্তু এখানে হচ্ছে এই ক্রাইটেরিয়াটার মধ্যে আপনি ওই যে অর্গানিজমগুলির নাম লিখে নিন। এক, মাইনর ক্রাইটেরিয়াটাকে ওরা 3-4টা গ্রুপে ভাগ করে দিয়েছে এই এমআরসিএস এর মধ্যে, ঠিক আছে? দেখেন, একটা হচ্ছে আপনি চিন্তা করেন ফিভার অথবা টিপিক্যাল কোনো হিস্ট্রি আছে, অথবা ইমিউনোলজিক্যাল কোনো ফিনোমিনন, ইমিউনোলজিক্যাল ফিনোমিনন, ভাস্কুলার ফিনোমিনন, ঠিক আছে? আর হচ্ছে এই আপনি অর্গানিজম পাচ্ছেন কিন্তু টিপিক্যাল অর্গানিজম পাচ্ছেন না। ডেভিডসনের ওই কথাগুলি লিখছে একটু আলাদা হেডলাইনে লিখছে আর কি। ডেভিডসন লিখেছে হচ্ছে ওই কথাগুলি, এই যে ভাস্কুলার কার্ডিয়াক অ্যাবনরমালিটি, আইভি ডায়াগনোসিস, মানে গ্রুপ করে দিচ্ছে আর কি, পাইরেক্সিয়া, এম্বলিক ফিনোমিনন, ভাস্কুলারিটিক ফিনোমিনন, ব্লাড কালচার, অর্গানিজম গ্রোন বাট নট অ্যাচিভিং মেজর ক্রাইটেরিয়া, এই ধরনের কিছু ব্যাপার আছে। এনিওয়েজ উই গেট দ্য বেসিক আইডিয়া অফ ডিউকস ক্রাইটেরিয়া অফ ইয়া। আচ্ছা, কিন্তু ক্রাইটেরিয়ার মধ্যে ওই দাঁড়ান এই লাইনটা লাগবে। মডিফাইড ডিউক ক্রাইটেরিয়া হচ্ছে পেশেন্ট উইথ 2 মেজর অর 1, এইটা পড়তে পারছি না, এটা একটু পড়ে দিবেন আপা? মানে এখানে মানে ডিউক ক্রাইটেরিয়া যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কি, কয়টা মেজর কয়টা মাইনর লাগে? পেশেন্ট ভাইয়া ভাইয়া হচ্ছে পেশেন্ট উইথ 2 মেজর অর 1 মেজর এন্ড 3 মাইনর, হয় 2টা মেজর। আচ্ছা আমি একটু ছবি তুলে দিচ্ছি। না না, অসুবিধা নেই, পড়ে দিলেই হবে। 2টা মেজর অথবা 1টা মেজর 3টা মাইনর অথবা 5টা শুধু মাইনর। জি জি ভাইয়া, জি। 2টা মেজর অথবা 1টা মেজর 3টা মাইনর অথবা 5টা মাইনর, এটা হচ্ছে পজিটিভ ফর ডেফিনিটিভ। আচ্ছা, এটা হচ্ছে একদম ডেফিনিট ডায়াগনোসিস। আর পসিবল এন্ডোকার্ডাইটিস সাসপেক্ট করতে হলে আপনার একটা মেজর একটা মাইনর যদি থাকে অথবা 3টা মাইনর যদি থাকে, সেক্ষেত্রে আমরা মানে সাসপেক্ট করব যে এন্ডোকার্ডাইটিস। একটা মাইনর, 1টা থেকে 3টা মাইনর। জি। ও আচ্ছা, শুধু 3টা মাইনর। একটা মেজর, জি ভাই, একটা মেজরের সাথে একটা মাইনর অথবা শুধু 3টা মাইনর। শেষ, আমার দরকার নেই এর থেকে কম। আচ্ছা, একটা মেজর, 2টা মেজর অথবা 2টা মেজর, 3টা, একটা মেজর 3টা মাইনর অথবা 5টা মাইনর, দিস ইজ ডেফিনিটিভ। আর ডেফিনিটিভ থেকে কম কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, তাহলে হচ্ছে আমার সাসপেক্টেড নাকি পসিবল, পসিবল ডেফিনিটিভ এন্ডোকার্ডিটিস এন্ড পসিবল এন্ডোকার্ডিটিস, এই দুটো ডেফিনেশন। ঠিক আছে, জানলাম। সামনে আগে তাহলে। আচ্ছা, আর তো কিছু না, আর তো কিছু না। Metastatic. অ্যাকিউট ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। ইনফেক্টিভ কেন বলবেন আপনি? মেটাস্ট্যাটিক একটা কন্ডিশন ছিল পেশেন্টের। ও আচ্ছা, মেটাস্ট্যাটিক স্টমাক ক্যান্সার, ঠিক আছে? তো আমি ইনফেকশনটাকে বাদ দিয়ে দিই, ঠিক আছে? 55 বছর বয়স, পার্সোনাল হার্ট ডিজিজ, আর কার কোনো ধারণা বলেন না? মুরাল থ্রম্বাই। স্মল মুরাল থ্রম্বাই হতে পারে। এই যে লাইন অফ ক্লোজার অফ মাইট্রাল ভালভ, স্মল ভেজিটেশন, হ্যাঁ মাইট্রাল ভালভ বরাবর ক্লোজার যেহেতু, এটা মুরাল থ্রম্বাই হওয়ার পসিবিলিটি বেশি। থ্রম্বাই টাইপ গুলি কি কি ছিল? ক্যালসিফিক ভালভুলার ডিজিজ হতে পারে ভাইয়া? জানি না, আমিও জানি না। না আমি ধারণা করছি। আচ্ছা, থ্রম্বাসের, দাঁড়ান দাঁড়ান, মুরাল থ্রম্বাই তো বাই ডেফিনেশন হার্ট ভালভের মধ্যে মুরাল থ্রম্বাস হচ্ছিল, তাই না? দাঁড়ান, হ্যাঁ। থ্রম্বাইয়ের টাইপ গুলো কি কি ছিল? দাঁড়ান, টাইপ হচ্ছে আর্টেরিয়াল থ্রম্বাস আর ভেনাস থ্রম্বাস, ঠিক আছে? একটু ভিরকোস্ট্রাইড, দাঁড়ান ভিরকোস্ট্রাইড দুই রকম। আর্টেরিয়াল থ্রম্বাস হচ্ছে প্ল্যাটেলেট অ্যাগ্রিগেটস, আর ভেনাস থ্রম্বাস হচ্ছে ফিব্রিন এবং আরবিসি দিয়ে মিলিত থ্রম্বাস, রেড থ্রম্বাস আর হোয়াইট থ্রম্বাস, এরকম কিছু ব্যাপার ছিল। আচ্ছা, আমরা তো এইটা খুঁজতেছি না, আমরা কি 15 টাইপ অফ থ্রম্বোসিস, টাইপ অফ থ্রম্বোসিস,
এই যে, want Wikipedia. আচ্ছা, থ্রম্বাস ক্লাসিফিকেশন আর ওরা শুধু এইটার মধ্যেই চলে গেছে, ফার্দার ডেসক্রিপশনে কি গিয়েছে? আর্টেরিয়াল থ্রম্বাস আমার প্লেটলেট দিয়ে তৈরি, ভেনাস থ্রম্বাস যেটা বললাম যে আরবিসি এবং ফিব্রিন দিয়ে তৈরি। ফরমেশন কি হয় এটা প্যাথোলজির মধ্যে গিয়ে দেখবো, প্রিভেনশন প্রগনোসিস না, এখানে ক্লাসিফিকেশন প্ল্যান। ছোটবেলায় প্যাথোলজি থাকতে কি কি পড়ছিলাম না, থ্রম্বাস শুরু করে চেঞ্জ করে আসছে। দাঁড়ান, মানে আমার ইনফেকশনটাকে বাদ দিচ্ছি, ঠিক আছে? ক্যালসিফিক ভালভুলার ডিজিজ ইজ নোন কন্ডিশন 55 বছর বয়সের পেশেন্টে, কিন্তু একটা একটু সেটা হচ্ছে আমার কার্সিনোমা। এখন আচ্ছা, কার্সিনোমা হলে কিন্তু যে কোনো কার্সিনোমা হলে ম্যালিগন্যান্ট কন্ডিশনে কিন্তু হাইপারকোয়াগুলেবল স্টেট। আমি যদি ভিরকোজ স্ট্র্যাটটা দেখি, ঠিক আছে, ভিরকোজ স্ট্র্যাট একটা জিনিস দেখেন, ভিরকোজ স্ট্র্যাটটা যদি দেখেন, ঠিক আছে, আমার তিনটা কন্ডিশন ছিল, মানে তিনটা কন্ডিশন ছিল। তিনটা কন্ডিশন কি কি? সেটা হচ্ছে যে adhere to the wall of the vessel. এন্ডোথেলিয়াল ইনজুরি, হাইপার এন্ডোথেলিয়াল ইনজুরি, তারপর হচ্ছে স্ট্যাসিস অফ ব্লাড ফ্লো। এখন হাইপার ক্লাসিফিকেশন এই জন্য বললাম। হাইপারকোয়াগুলেবল স্টেটের মধ্যে প্রথমে কিন্তু এই যে ম্যালিগন্যান্সি ছিল, ঠিক আছে? হাইপারকোয়াগুলেবল স্টেটের মধ্যে একটু যদি খেয়াল করে ফেলি, হাইপারকোয়াগুলেবল স্টেটের মধ্যে যে ম্যালিগন্যান্সি, তারপর হচ্ছে প্রেগন্যান্সি, পেরিপার্টাম, এস্ট্রোজেন থেরাপি, ট্রমা, মানে প্রলং সার্জারি, আইবিডি, নেফ্রোটিক সিনড্রোম, থ্রম্বোফিলিয়া, দিস আর অল হাইপারকোয়াগুলেবল স্টেট, ঠিক আছে? এখন আপনি হাইপারকোয়াগুলেবল স্টেটে থাকা কোনো পেশেন্টের যদি হার্ট ভালভের মধ্যে এই যে স্মল ভেজিটেশন পান, রাইনোফ্লোজার মাইট্রাল ভালভ, মেরান্টিক ভালভুলার ডিজিজ তো আমার হচ্ছে ভালভুলার ক্যালসিফিকেশন হলে সেটা তো ডিস্ট্রফিক ক্যালসিফিকেশনই তো হবে, মানে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন তো এখানে হবে না নাকি? ম্যারান্টিক এন্ডোকার্ডাইটিস হতে পারে ভাইয়া। হ্যাঁ, ম্যারান্টিক এন্ডোকার্ডাইটিস এটা হচ্ছে মানে থ্রম্বোটিক এন্ডোকার্ডাইটিস একটা হয় নাকি ম্যালিগন্যান্সিতে। ম্যালিগন্যান্সিতে না? আচ্ছা দেই, ওরা তো এক্সপ্লেনেশন দিবেই। ওকে, ম্যারান্টিক এন্ডোকার্ডাইটিস না? আচ্ছা দেখি, ম্যারান্টিক এন্ডোকার্ডাইটিস কি? Also referred as non-bacterial thrombotic endocarditis. Acha, describes a range of lesion found on previously normal heart valves with absence of infection. Acha, it is associated with hypercoagulable states or advanced malignancy and most commonly affects mitral or aortic valve. Merantic endocarditis. Acha, ঠিক আছে? The vegetations are usually small and form along the lines of valve closure and contain fibrin এবং platelets. Fibrin platelet তার মানে হচ্ছে এটা আপনার ইসের মতো, আচ্ছা দুইটার মতোই, arterial venous arterial, ঠিক আছে? They are therefore referred to as sterile vegetation as they lack any evidence of microorganism or inflammatory cells. Inflammatory cell ও থাকে না, differentiating them from infective endocarditis, ঠিক আছে? They can release systemic emboli. Diagnosis is most commonly autopsy. আচ্ছা, ক্লিনিক্যালি কোনো ফিচার থাকে না, তো এটা সুন্দর জিনিস শিখলাম একটা। মেরান্টিক এন্ডোকার্ডাইটিস না? এন্ডোকার্ডাইটিসের টাইপগুলো তাহলে একটু দেখে আসি, একটা মিনিট। ভাইয়া কথা না শুনতে পাই নাই, কেটে গেছিল, আরেকবার একটু বলবেন এটা মেরান্টিক এন্ডোকার্ডাইটিস? না, এন্ডোকার্ডাইটিস দেখা, হ্যাঁ মেরান্টিক জি মেরান্টিক এন্ডোকার্ডাইটিস সম্পর্কে ইয়াপা বলেন, প্রজ্ঞাপাই বলেন কাইন্ডলি। হচ্ছে এই নন ব্যাকটেরিয়াল থ্রম্বোটিক এন্ডোকার্ডাইটিস আর কি, যেটা আপনার এই ম্যালিগন্যান্সিতে হয়। এই মানে এটা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের মতো হবে না, কিন্তু ভেজিটেশন পাওয়া যাবে, ভালভে ভেজিটেশন পাওয়া যাবে। মেইনলি মাইট্রাল আর অ্যাওর্টিক ভালভেই হয়। মাইট্রাল অ্যাওর্টিক সিএস2 কে হ্যাঁ, যে কোনো ম্যালিগন্যান্সি অথবা যে কোনো হাইপারকোয়াগুলেবল স্টেটে আপনার মাইট্রাল আর অ্যাওর্টিক ভালভে
কিছু এই যে ফাইব্রিন আর প্ল্যাটলেটের অ্যাগ্রিগেশন হয়ে কিছু এই এন্ডোকার্ডাইটিস এখানে ভালভে ভেজিটেশন পাওয়া যাবে কিন্তু ইনফেকশন থাকবে না, ইনফেকশন থাকবে না, এবং বলছে যে অর্গানিজম থাকবে না। ইনফ্লামেশনও থাকবে না, মানে কোনো ইনফ্লামেটরি প্রসেসও থাকে না, ঠিক আছে, কিন্তু একটা ভেজিটেশন পাওয়া যায় আর কি। আচ্ছা ভাইয়া, তাহলে মুরাল থ্রম্বাইটা কি ছিল আর ক্যালসিফাইড ভালভুলার ডিজিজ যেটা, ওই দুটোর মধ্যে? মুরাল তো হচ্ছে ভেসেলের ওয়াল যদি হয় সেটা হচ্ছে মুরাল থ্রম্বাই। আচ্ছা আচ্ছা, উইদিন দ্য আর্টারি অফ দ্য হার্ট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আর ওইটা হচ্ছে এন্ডোকার্ডিয়াল ওয়ালে। আচ্ছা, আর ইন্টারকার্ডিয়াক মুরাল occur over a disease part of the endocardium, not on a valve. এটা তো পেঁচা গেল, এন্ডোকার্ডিয়াম। এটা তো পেঁচা গেল। আচ্ছা ঠিক আছে, এন্ডোকার্ডিটিসে ঢুকবো। আর আমরা এই জায়গায় দেখি ক্যালসিফিক ভালভুলার ডিজিজ কি, is a slow progressive disorder causing focal valve thicklet thickening leading to hyperlipidemia, hypertension, male gender এবং স্মোকিং। এগুলিতে মানে ওই, আচ্ছা মূল কথা হচ্ছে ক্যালসিফিক ভালভুলার ডিজিজে আমি হচ্ছে এরকম কোনো ভেজিটেশন পাবো না, ঠিক আছে, থিকেনিং পাবো, এটা ভেজিটেশন হিসেবে অটোপসিতে প্রেজেন্ট করবে না আর কি, মেবি। আচ্ছা, আর কার্সিনয়েড হার্ট ডিজিজ, ঠিক আছে, rare condition carcinoid tumor, malignant neuroendocrine tumor arising in GI tract, আচ্ছা ঠিক আছে, lung carcinoid syndrome, triad of facial flushing, এটা আলাদা। Carcinoid syndrome, 50% will have carcinoid heart disease, আচ্ছা carcinoid heart disease affecting the right heart, signs of right heart failure নিয়ে প্রেজেন্ট করে, significant tricuspid এবং pulmonary valve dysfunction। carcinoid heart disease হচ্ছে কোনো ইয়া থাকলে, ম্যালিগন্যান্সি টিউমার অথবা নিউরোএন্ডোক্রাইন, আমরা পরে ডিটেইলস আরম্ভ জানবো, কিন্তু এই ম্যালিগন্যান্সি টিউমার বা নিউরোএন্ডোক্রাইন টিউমার থাকলে পেশেন্টের রাইট হার্ট ফেলিয়ার ফিচার নিয়ে প্রেজেন্ট করে, সেটা হচ্ছে কার্সিনয়েড হার্ট ডিজিজ। ওকে, উই গেট আ বেসিক কনসেপ্ট। আচ্ছা, একটু দুই তিনটা জিনিস একটু দেখে যেতে চাই। হ্যাঁ, একটা হচ্ছে আমার কি এন্ডোকার্ডিটিসের টাইপ কি আছে, এন্ডোকার্ডিটিসটা থ্রম্বাসের টাইপটা একটু দেখে দিই। আচ্ছা, দুইটা বেসিক টাইপ আছে ব্যাকটেরিয়াল, আচ্ছা অ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডিটিস, সাব অ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডিটিস, ঠিক আছে। মেরান্টিক তো এখানে থাকবে না তাহলে, না? এন্ডোকার্ডিটিস নিয়ে ইয়াতে কি বলছে, ডেভিডসনে কেমন বলছে? ভাইয়া ডেভিডসনে বলছে যেটা বললেন যে অ্যাকিউট, সাব অ্যাকিউট, আরটা বলছে পোস্ট অপারেটিভ। আচ্ছা, এই তিনটাই বলছে আর কি, এই তিনটা বলছে। ওইগুলোর কোনটার কি কজ সেটা বললো। আর আমার বেললাভে এন্ডোকার্ডিটিস নিয়ে লেখা কেমন আছে ভাই প্রকাপা? বেলিলাভে ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস নাই ভাইয়া। নাই তো। ডেভিডসনে আরো দুইটা টার্ম আছে, ওগুলো মনে হয় ইম্পর্টেন্ট না। একটা হচ্ছে কিউ ফিভার এন্ডোকার্ডাইটিস আর একটা ব্রুসেলা এন্ডোকার্ডাইটিস, আলাদা দুইটা টার্ম। আচ্ছা, আমরা মনে হয় ওইদিকে যেতে লাগবে না। না, পাস্ট টেস্ট দেখতে পারি, পাস্ট টেস্টের বইটা। ওকে ওকে, হ্যাঁ দ্যাটস গুড সাজেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা গুড সাজেশন। দেখি এখানে, কারণ ওই কার্ডিওথোরাসিকের বই খুলে তো কুল কিনারা করতে পারবো না আমরা, ঠিক আছে। দেখি পাঁচ টেস্টে কিরকম সাজেশন দিচ্ছে। আচ্ছা, থার্ড ডিসিজ, কার্ডিওভাস্কুলার aortic stenosis, regurgitation, bronchopneumonia, carcinoma, vascular surgery. গেল আছে তো কোথাও এখানে, অবশ্যই এন্ডোকার্ডিটিস কোথায় আছে সেটা হচ্ছে কোশ্চেন। আরেকবার দেখি একটু।
স্যার 3.1 এ দেখতে পারেন মায়োকার্ডিয়াল এন্ড পেরিকার্ডিয়াল ডিজিজ। আর যে হ্যাঁ মা এখানে থাকতে পারে জানি না আসলে। আচ্ছা, কার্ডিওমায়োপ্যাথি, pericarditis, restrictive pericardial effusion, congenital heart disease, atrial defect, vascular septal defect, PDA. No. হার্ড কপি থাকলে কেউ যদি একটু পান, আচ্ছা দাঁড়ান ওয়েট, and সে সার্চ করতে থাকুক, আমরা তো আমাদের মতো নেট একটু দেখে আসি। এন্ডোকার্ডিটিস কি? ইনফ্লামেশন অফ দ্য ইনার লেয়ার অফ দ্য হার্ট, এটা তো আমরা জানি, এবং ইউজুয়ালি ইনভলভস হার্ট ভালভ। ঠিক আছে, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, আচ্ছা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম কর্ডা টেন্ডিনিকে এফেক্ট করে আমরা জানি, এবং ক্যারেক্টারিস্টিক লেশন হচ্ছে ভেজিটেশন গুলো থাকে, যেখানে মাস অফ প্ল্যাটলেট, ফাইব্রিন এবং মাইক্রো অর্গানিজম থাকে, এবং স্ক্যান্টি ইনফ্লামেটরি সেলসও থাকে। সাবঅ্যাকিউট স্টেজে ভেজিটেশন মে অলসো প্রডিউস গ্র্যানুলোমেটাস টিস্যু, এবং এই গ্র্যানুলোমেটাস টিস্যুটা ইভেন্চুয়ালি ফাইব্রোসিস হয়ে ক্লাসিফিকেশন হতেও পারে। আচ্ছা ঠিক আছে, বিভিন্নভাবে ক্লাসিফাই করা হয়। দিস ইজ দ্য মোস্ট সিম্পলার ফর্ম, ইনফেক্টিভ ভার্সেস নন ইনফেক্টিভ, infective versus non-infective, depending whether organism, microorganism, source of inflammation or not. Regardless of diagnosis, endocarditis is based on clinical feature, investigation such as echo and blood culture. Whatever. তারপর সাইন সিম্পটমের মধ্যে তো আমরা বললাম ফিভার, চিল, নন স্পেসিফিক ফিভার বাদে বাকি বেশ কিছু নন স্পেসিফিক সিম্পটমস ক্লিনিক্যালি এগুলো থাকতে পারে। আচ্ছা, অসলার স্নোট, রোড স্পট, জেনওয়েজ লেশন এগুলো থাকে আমরা জানি। মধ্যে ইনফেক্টিভ সম্পর্কে কথাবার্তা বললো যেটা, সেটা হচ্ছে যে নন স্পেসিফিক সিমটম এই বিভিন্ন কন্ডিশনে হতে পারে। নন ইনফেক্টিভ, নন ব্যাকটেরিয়াল থ্রম্বোটিক এন্ডোকার্ডিটিস, এটাই তো আমার নাকি ম্যারান্টিক এন্ডোকার্ডিটিস নাকি নন ব্যাকটেরিয়াল থ্রম্বোটিক এন্ডোকার্ডিটিস। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, non-bacterial thrombotic endocarditis is a form of endocarditis in which small sterile vegetations are deposited on valve leaflets, formerly known as merantic endocarditis, which comes from Greek word merantikos, meaning wasting away. ঠিক আছে, wasting away. আচ্ছা, previously বাকিগুলোকে ভাইয়া এই ক্যাটাগরাইজেশনে আনেন নাই, ওই যে বাকি যেগুলো আমরা পড়লাম acute subacute নিয়ে চলে আসছে। উইকিপিডিয়াতে ইনফেক্টিভ ভার্সেস নন ইনফেক্টিভটা আলাদা করছে। আচ্ছা ঠিক আছে, দেখি একটু ডেসক্রিপশন থাকতে চলো, এখন তো জেনেই গেলাম। ঠিক আছে, পরীক্ষা আসলে তো ঠাস করে দাগ দিয়ে দিতে পারবো মেরান্টিক এন্ডোকার্ডিটিস। ঠিক আছে, না অন্য কোনো ফিচার নাই আর কি, এইটাই হচ্ছে কথা, যে মানে একদম পেশেন্টের ওই রিলেটেড কোনো সিমটম নাই, অটোপসি ফাইন্ডিংস একটা। ঠিক আছে, মানে আচ্ছা দেখি তো mostly common under valves as opposed to infection, and vegetations in NBT are small, sterile, and tend to aggregate along edge of valve or cast, যেটা ইয়াতে বলছে। Also, unlike infective NBT does not cause inflammation response from the body. আচ্ছা, occurs during hypercoagulable states such as system-wide bacterial infection, pregnancy, though it is sometimes seen in patients with venous catheters ও দেখা যেতে পারে। ঠিক আছে, প্রোজিও সিনড্রোমের এটা তো থাকতে পারে, নিউসিনাস অ্যাডেনোকার্সিনোমা থাকতে মানে হাইপারকোয়াগুলেবল স্টেটে থাকতে পারে শেষ। আর আরেকটা স্টেরাইল এন্ডোকার্ডিটিস আছে মেরান্টিক বাদে, সেটা হচ্ছে এই যে কি লিবম্যান স্ন্যাকস এন্ডোকার্ডিটিস। ঠিক আছে, মোস্ট অফেন ইন লুপাস এসএলই। ঠিক আছে, এসএলই থাকলে একটা এন্ডোকার্ডিটিস হয় যেটা স্টেরাইল। ঠিক আছে, ডিউ টু ডিপোজিশন অফ ইমিউন কমপ্লেক্স হার্টের মধ্যে জমা হলে এই লিবম্যান স্ন্যাকস এন্ডোকার্ডিটিস হয়। ঠিক আছে, এখানেও ছোট ছোট ভেজিটেশন থাকে। ঠিক আছে, ছোট ছোট ভেজিটেশন থাকে, দুইটা স্টেরাইলি মানে ভেজিটেশনের সাইজটা ছোট। ঠিক আছে, participate in inflammatory reaction which helps to differentiate it from NBT. আচ্ছা ঠিক আছে, unlike NBT, লিবম্যান স্ন্যাক এন্ডোকার্ডিটিস does not seem to have, আমরা এই দুটোর মধ্যে তফাৎ করা দরকার নেই, আমি জানলাম শুধু ভাই দুইটা আপাতত যে দুইটা নন ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস আছে। ঠিক আছে, একটা লিবম্যান স্ন্যাকস নামে একটা, আরেকটা হচ্ছে যেটা মেরান্টিক
ঠিক আছে? এরা বিভিন্ন কারণে এটা হাইপার কোয়াগুলেবল স্টেট হলে এটা হয়, আর এসএলই পেশেন্টের একটা স্পেসিফিক টাইপ অফ এন্ডোকার্ডাইটিস থাকতে পারে। এটুকু আপাতত জেনে ছেড়ে দিই, পরে আমরা বই থেকে পাঠটা যদি পড়ার জায়গা পাই তাহলে পড়বো। ঠিক আছে, মোটামুটি হালকা ধারণা তো হলো ভাই। ভাই আমি একটু জিস্ট একটু বলতে চাই। প্লিজ কাইন্ডলি বলুন এন্ডোকার্ডাইটিস সম্পর্কে কি আচ্ছা, এন্ডোকার্ডাইটিস, হ্যাঁ, যদি শুধু ভালভ ইনভলভমেন্ট না হয়ে শুধু হার্টের এন্ডোকার্ডিয়াম ইনভলভমেন্ট হয়, ওটাকে আমরা বলবো স্মল থ্রম্বাই, মুরাল থ্রম্বাই। দেন হচ্ছে যদি আমার কি বলে ওটার নাম পালমোনারি অথবা হচ্ছে অ্যাওর্টিক ভালভ, এই দুটো যদি ইনভলভমেন্ট হয় তখন আমরা এটাকে বলি ক্যালসিফাইড থ্রম্বাই, যেটা হচ্ছে হাইপারটেনশন, স্মোকিং, মেল জেন্ডার, হাইপারলিপিডেমিয়া এসবের কারণে হয়। আর এখন আমরা যদি এন্ডোকার্ডাইটিস কে ভাগ করি, দেন মানে যেগুলো হচ্ছে গিয়ে আমাদের মাইট্রাল ভালভ কে ইনভলভ করে যে এন্ডোকার্ডাইটিস গুলো, সেটা দুই রকম, একটা হচ্ছে ইনফেক্টিভ এন্ড নন ইনফেক্টিভ। ইনফেক্টিভটা হচ্ছে আপনার ওই যে কি বলে এটার নাম কি, ওই যে কতগুলো স্পেসিফিক অর্গানিজম থেকে অর্গানিজম দিয়ে হয়, এবং ইনফেক্টিভটা ডায়াগনোসিস করার জন্য আমরা হচ্ছে ওই যে ডিউকস ক্রাইটেরিয়া, ওই যে মেজর এন্ড মাইনর। ভাইয়া সাব এন্ডোকার্ডাইটিস কোনটাকে বলছেন? সাবঅ্যাকিউট এন্ডোকার্ডাইটিস হচ্ছে সাবঅ্যাকিউট। আচ্ছা দাঁড়ান দেখি একটু দেখে বলে, কেউ একজন জানলে বলে দেন না সাবঅ্যাকিউট কোনটা আর অ্যাকিউট কোনটা, ডিফারেন্সিয়েটিং পয়েন্ট কি ভাই? এন্ডোকার্ডাইটিস কোথায় আছে? ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। ওকে, কি দিন আসছে এখন ডেভিডসন করতে হবে? না ডেভিশন করতে হবে না, ইয়াতে খুঁজে পাবো আমরা, এই আমার এই বইয়ের মধ্যে খুঁজে পাবো, বুক 1 বা বুক 2 তে খুঁজে পাবেন। ওকে, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস প্যাথোফিজিওলজি নিয়ে মাথা ঘামাবো না। ডেভিশন পড়তে গেলে না কেমন মাথা ধরে বুঝছেন, সেই ছোটবেলা থেকে মানে ও লেখা ঠিক আছে গুড, কিন্তু মানে পয়েন্ট পয়েন্ট করে সহজ কথা যেটাকে মাইক্রোবায়োলজি আমরা জানি, ওইখান থেকে আরো নতুন মাইক্রোবায়োলজি পড়বো না। আমার আচ্ছা ক্লিনিক্যাল ফিচার, প্রিভিয়াসলি উইক হার্টের মধ্যে মানে ওই কনজেনিটাল কারো কন্ডিশন, কনজেনিটাল অথবা ভালভুলার হার্ট ডিজিজ ছিল, ঠিক আছে একটা পেশেন্টের, তার ক্ষেত্রে এই ইয়াটা ডেভেলপ করছে, কি বলে এই ধরনের সাইন সিম্পটমস আসছে, ঠিক আছে, এবং আপনি ইয়াগুলো পাচ্ছেন না, কি বলে ওই ফিচারস, টিপিক্যাল ফিচার পাচ্ছেন না, মানে ওই ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া মিলাতে পারছেন না, সেটাকে আপাতত ধরে নেন সাবঅ্যাকিউট এন্ডোকার্ডাইটিস। হ্যাঁ ধরি, হ্যাঁ কথা কেটে আসছে। মানে সাবঅ্যাকিউট এন্ডোকার্ডাইটিস, অ্যাকিউট এন্ডোকার্ডাইটিস কি আপনি সুস্থ আছেন, হঠাৎ করে আপনি এই সাইন সিম্পটমস হবে। হ্যাঁ কথা কেটে আসছে, বুঝতে পারিনি। অ্যাকিউট এন্ডোকার্ডাইটিস কোনটা? আপনি হচ্ছে সুস্থ আছেন, ঠিক আছে, ঠিক আছে আপনি সুস্থ আছেন, এখন তারপরে হচ্ছে হঠাৎ করে আপনার এই যে সাইন সিম্পটমস অফ এন্ডোকার্ডাইটিস ডেভেলপ করছে। সাইন সিম্পটম কি কি? ফিভার, টায়ার্ডনেস, নাইট সোয়েট, এই ধরনের নন স্পেসিফিক জিনিসপত্র এক গাদা সিম্পটম আপনার আছে। তারপর হচ্ছে আপনি ওই যে ডিউকস ক্রাইটেরিয়া অনুযায়ী ব্লাড কালচার করলেন, ইকো করলেন, এন্ডোকার্ডাইটিস ধরা পড়লো, সেটা হচ্ছে অ্যাকিউট এন্ডোকার্ডাইটিস। কিন্তু আপনি সুস্থ পেশেন্ট, ঠিক আছে, কিন্তু যাদের প্রিভিয়াসলি কনজেনিটাল আর ভালভুলার হার্ট ডিজিজ ছিল, ঠিক আছে, তাদের এই সিম্পটম গুলো আসলো, এবং তারপরে হচ্ছে ফাইন্ডিংস অফ দিস ফিচার, কিন্তু ওই মানে প্রিভিয়াসলি হেলদি পেশেন্ট ধরে নেই এখন সাবঅ্যাকিউট এন্ডোকার্ডাইটিস, আর প্রিভিয়াসলি ডিজিজ পেশেন্ট সাবঅ্যাকিউট এন্ডোকার্ডাইটিস, প্রিভিয়াসলি হেলদি পেশেন্ট অ্যাকিউট এন্ডোকার্ডাইটিস। আমার কাছে এটা মনে হচ্ছে, অন্য কারোর কাছে কিছু মনে হলে প্লিজ বলবেন। বাদ 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 বাদ। হ্যাঁ নন ইনফেক্টিভ এর মধ্যে আমরা দুটো বললাম, একটা কি জানি মুলান, আর একটা কি জানি ছিল নেব কি জানি একটা।
লিবম্যান স্ন্যাক্স, লিবম্যান স্যাক আপু, লিবম্যান স্যাক। লিবম্যান স্যাক, ঠিক আছে, এসএলই দিয়ে হয়, এসএলই থাকলে হয়, ম্যালিগনেন্সি থাকলে হতে পারে বাদ, সবকিছুতে ম্যালিগনেন্সি হতে পারে। আচ্ছা গেল, ইনভেস্টিগেশন গেল ভাই। ম্যানেজমেন্ট আমি জানি, এন্ডোকার্ডিটিস হলে কি আপনি এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক দিবেন, ব্লাড কালচার করবেন, কালচার অনুযায়ী অ্যান্টিবায়োটিক দিবেন, এর বাইরে তো এন্ডোকার্ডিটিস আর কিছু নাই, ঠিক আছে। ওই অ্যান্টিবায়োটিকের বিভিন্ন ডোজ টোজ ফলছে ওগুলো না, এন্ডোকার্ডিটিস ডায়াগনোসিস করছেন আপনি, এন্ডোকার্ডিটিসের ট্রিটমেন্ট হচ্ছে এন্ডোকার্ডিটিস এই বই খুঁজে পাবো না। ও ও ও, আচ্ছা এটা অ্যানুরিজম না, what is aneurysm না, প্রজ্ঞা আপু ছবি দিয়েছেন কিছু আচ্ছা দেখছি আমি, টেলিগ্রামে। আচ্ছা এই রে আপা, ছবিটা একটু পরে দিতে হবে যে ছবিতে ভাইয়া খালি নামগুলা দেখা যাচ্ছে, আসলে পড়া যায় না, অসুবিধা নেই, অনেক ছোট ছোট লাগে। এইগুলি এই ছবিগুলো না, 4টা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর নিচে, হ্যাঁ হ্যাঁ, একটা হলো প্রথমটা, পরেরটা ইনফেক্টিভ, পরেরটা নন ব্যাকটেরিয়াল, পরেরটা লিম্বেক স্যাক। প্রথমটা কি আপু? রিউমেটিক হার্ট ডিজিজের হেজিটেশন এরকম হয়, যদিও বোঝা যাচ্ছে না ছবিতে। আচ্ছা মোটামুটি বোঝা যাচ্ছে যে ছোট ছোট দানা 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 হলুদ, ছোট, হ্যাঁ। আচ্ছা, আর ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ক্লাস্টারের মতো থাকে। আচ্ছা জি, আর এটা পরেরটা হচ্ছে নন ব্যাকটেরিয়াল, বড় বড় ফোকাই, লার্জ ফোকাই। আচ্ছা, আর লিম্বেক স্যাক্সে ভালভের দুই পাশেই থাকে, মানে অ্যাট্রিয়ামের দিকেও থাকে, ভেন্ট্রিকলের দিকেও থাকে। আচ্ছা মোটামুটি বুঝছি যে এই দুইটাই তো স্টেরাইল, না আপা, ডান দিকের এর কি একটা কাস্ট ছিঁড়ে গেছে? লিবম্যান স্যাক কি আপু একটা কাস্ট ছেড়ে কোথায় দেখাচ্ছে? দুই দিকেই থাকে। আচ্ছা আচ্ছা, এখানে ভিতরের দিক কোনটা, বাইরের দিক কোনটা? এটা উপরে বাম দিকে যেটা, এটা হলো বাইরের দিক, মানে অ্যাট্রিয়ামের দিক। আর এই যে একটা কাস্ট, মানে একটা দেখেন কর্ডি উল্টানো আছে, উপরে অ্যাট্রিয়াম, নিচে ভেন্ট্রিকল, তাই তো? উপরেরটা হচ্ছে অ্যাট্রিয়ামের দিক, মাইট্রাল ভালভ হইলে আর কি। জি মোটামুটি একটা ধারণা হলো আছে এন্ডোকার্ডিটিস সম্পর্কে, ঠিক আছে। ভাগ্যিস ডেভিডসনের ওই কনসেপ্ট নাই, ঠিক আছে, ডেভিডসন পড়লে হতো না এন্ডোকার্ডিটিস। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট থেকে পড়ি না, দেখি না ধারণা নিতে থাকে, কোথাও না কোথাও তো পাবোই পড়ে এক সময়, ঠিক আছে। ওকে, লেটস প্রসিড ফরওয়ার্ড। মোটামুটি এন্ডোকার্ডিটিস এর একটা ধারণা তো হলো, ঠিক আছে। জি ভাইয়া, নেক্সট কোশ্চেন।